রুই মাছের রেসিপি তো আপনারা প্রায়ই বানান, বাট একবার হলে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটা খুবই সিম্পল। আর উপকরণগুলো সবই ঘরোয়া। আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি জন্নত আর আপনারা দেখছেন জন্নত কিচেন। আর আজকে আমাদের রেসিপি রুই মাছের মশলা কারি। তাহলে এই রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে হাফ কেজি রুই মাছ নিয়েছি। এবার এই মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, যেটা করা খুবই সিম্পল। তার জন্য লাগছে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই এখানে নুন দিতে ভুলবেন না। তারপর এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। এবার এই মাছগুলোকে একবার ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দিচ্ছি মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর অবশ্যই একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি একটা মিক্সি জার, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, আর 2 চা চামচ গোটা ধনে, আর হাফ চা চামচ গোটা জিরে, আর হাফ চা চামচ গোটা গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা। এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো রসুন। একটা রসুন ফিল করে দিতে হবে, এবং আদাটা লাগবে এতটাই কম। আর সামান্য একটু নুন। তারপর মোটামুটি হাফ কাপ জল দিয়ে এটা আপনাদের ভালো করে পেস্ট করে নিতে হবে। চেষ্টা করবেন খুব বেশি জল না দেওয়ার, তা না হলে এটা ভালো করে পেস্ট হবে না। তাহলে আমাদের পেস্টটা খুব ভালো করে হয়ে গেছে, আর এটা কতটা স্মুথ হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপির জন্য আমাদের কোনো রকম পেঁয়াজ ব্যবহার করা লাগবে না। এবার এই টমেটোটাকে পেস্ট করে নেব। আচ্ছা, এবার এই রেসিপিটি করার জন্য আমি একটা প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপির জন্য চেষ্টা করবেন তেলটা একটু বেশি নিয়ে নেওয়ার। কারণটা আপনাদের আমি নিশ্চয় জানাবো, বাট তার আগে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, মাছগুলো ফ্রাই করার আগে জাস্ট একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো ফ্রাই করার সময় নিচে লেগে যাবে না। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে আরও একটা টিপস, সেটা হলো এই রেসিপির জন্য মাছগুলো খুব কড়া করে ভাজতে হবে। আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মাছগুলো কতটা কড়া করে ভেজেছি। মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি একই তেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একমাত্র এভাবে তেলে দিয়ে দিলে এর কালারটা খুবই সুন্দর আসবে। এবার দিয়ে দিতে হবে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, আর এই বাটিটা ধুয়ে আমি এখানে এর জলটা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন এর কালারটা চেঞ্জ হওয়া শুরু হচ্ছে আর তেলটা উপরে ভেসে উঠছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা। তারপর এটাকে আপনাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন এই কষানোর উপরে মাছের গ্রেভির টেস্টটা ডিপেন্ড করছে, তাই ধৈর্য ধরে মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে একটু ভালো করে কষাতে হবে। আর যখনই দেখবেন মশলার কালারটা ঠিক এরকম চলে আসছে আর তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছে, তখনই এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর অবশ্যই একটু নুনটা চেক করে নেবেন, যদি কম হয় তাহলে একটু অ্যাড করে নিতে পারেন। আর গ্রেভিটা ভালো করে ফুটে আসলে আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আচ্ছা, এখন বলে রাখি আমি কেন একটু বেশি তেল ব্যবহার করতে বললাম।
কারণ আপনারা যখন সর্ষেটা কষবেন তখন তেলের পরিমাণটা যদি কম থাকে তাহলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন তেলটা একটু বেশি নিয়ে নেওয়ার, যাতে এই শস্যটা তেতো না হয়ে যায়। এবার ফাইনালি এটাকে ফিনিশ করার জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে। তাহলে আমাদের রুই মাছের মশলা কারি পারফেক্টলি রেডি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি জন্নত, আর আপনারা দেখছিলেন জন্নত কিচেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।